টবের মাটি থেকে কিভাবে এই রকম রজনীগন্ধার স্টিক পাবেন। দেখুন, আমরা যদি সঠিকভাবে রজনীগন্ধার বাল্ব প্রতিস্থাপন করতে পারি এবং পরিচর্যার বিষয়ে একটু সতর্ক থাকি, তাহলে এই রকম স্টিক পাওয়া বা রজনীগন্ধার ফুল পাওয়া খুব একটি কঠিন বিষয় নয়। তবে অনেকেই বলে থাকেন যে তার রজনীগন্ধা গাছ দীর্ঘদিন টবের মাটিতে বসিয়ে রেখেছেন, কিন্তু সেই গাছ থেকে কোনো রকমভাবেই ফুলের স্টিক পাচ্ছেন না। তাদের জন্যই আজকের আমার এই ভিডিও নিয়ে আসা। তাই বলবো, আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি, যাদের টবের মাটিতে এই রজনীগন্ধার বাল্ব দীর্ঘদিন বসানো, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে বসানো রয়েছে, অথচ আপনার গাছে এরকম ফুলের স্টিক আসছে না, তাদের জন্য আমি বলতে পারি যে আপনারা মাটি থেকে এই বাল্ব বা এই রজনীগন্ধার গাছগুলিকে তুলে দিয়ে ভালো করে গোড়া পরিষ্কার করে রোদ খাইয়ে নিন। 1 দিন বা প্রয়োজনে 2 দিন ভালো করে রোদ খাইয়ে নিয়ে নতুনভাবে আবার মাটি তৈরি করুন। সেই মাটিতে থাকবে, অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটিতে মাটি তৈরি করবার। তাতে ভার্মি কম্পোস্ট দেবেন 20%, আর যদি পারেন সবথেকে বেটার হবে যদি আপনার সবজি পচানো যে কম্পোস্ট সার, সেই সার মিশিয়ে দিতে পারেন, নতুবা যদি আপনার কাছে থাকে পাতা পচা সার, তাহলে সেই পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করুন। এবার সঙ্গে যদি পারেন অবশ্যই দেবেন 10 ইঞ্চি টবের জন্য বলছি, 1/2 চামচ পরিমাণ NPK 10-26-26, আর DAP অবশ্যই মেশাবেন। সেটি হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর সঙ্গে 1 চামচ করে হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিতে পারেন, আর নিমের গুঁড়ো খোল মিশিয়ে দিয়ে আপনারা মাটি তৈরি করুন। এবার এই মাটি তৈরি করার অন্ততপক্ষে 15 থেকে 20 দিন পরে গিয়ে বাল্বগুলি নতুন করে মাটিতে প্রতিস্থাপন করবেন। তাহলেই কিন্তু রজনীগন্ধা গাছে যদি আপনার ফুল বা স্টিক না এসে থাকে, তাহলে সেই গাছে কিন্তু আবার স্টিক আসার সম্ভাবনা দেখা দেবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে রজনীগন্ধা গাছে কিন্তু আমাদের প্রতিনিয়ত জল দিয়ে রাখতে হয়, কারণ রজনীগন্ধা গাছ এমন একটি গাছ যা জল যদি সঠিকভাবে না পায়, তাহলে কিন্তু সেই গাছে স্টিক আসার সম্ভাবনা কম দেখা দেয়। আর আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রজনীগন্ধা গাছে, বিশেষ করে টবের মাটি থেকে ফুল পেতে গেলে, সেটি হচ্ছে যে আমরা যখন এই রজনীগন্ধার বাল্বগুলি নির্বাচন করি, সেই বাল্ব যত মোটা হবে, যত স্ফীত বড় আকারের বাল্ব হবে, তত সেই সমস্ত গাছ থেকে স্টিক আসার সম্ভাবনা বেশি থাকবে। বিষয়টি আমাদের বুঝতে হবে। এবার যদি আপনি সরু ধরনের বা লিকলিকে কোনো ছোট আকারের বাল্ব নির্বাচন করেন এবং সেই কন্দগুলি যদি আপনি মাটিতে বসান, তাহলে কিন্তু সেই গাছ থেকে এই রকম ফুলের স্টিক পাওয়া বিষয়টি কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। খুব একটি সচরাচর স্টিক আসতে চায় না, এটি আমি কিন্তু খেয়াল করে দেখেছি। তার জন্যই বলবো, সবসময় মোটা এবং বড় যত কন্দ হবে, বাল্বগুলি যত বড় আকারের হবে, সেই গাছ থেকে তত বেশি পরিমাণে এরকম ফুলের স্টিক পাবেন। আমার এই গাছ থেকে কিন্তু যদিও একসঙ্গে প্রচুর স্টিক আসছে না, সিঙ্গেল করেই পাচ্ছি, তবুও কিন্তু ফুল অনবরত গাছে কিন্তু আসছে। এর পাশাপাশি বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি স্টিক একদম না আসতে চাই, সেই ক্ষেত্রে মোটামুটি 10 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ পরিমাণ NPK 10-26-26 প্রয়োজন অনুসারে, আবারও বলছি প্রয়োজন বোধে এই টবের মাটিতে দিতে হবে। সেক্ষেত্রে কি করবেন, যেহেতু এই রজনীগন্ধার গাছগুলি অনেকটা টবের ভেতরে ঘন আকার ধারণ করে, তার জন্য আমরা 1 লিটার জলের মধ্যে 1/2 চামচ ভিজিয়ে রেখে দেবো। এবার সেই জলটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর 2 দিন পরে গিয়ে আপনার টবে মোটামুটি 300 ml বা 400 ml পরিমাণ মিডিয়াতে দিয়ে দেবেন। আর এই কাজটি করবেন অবশ্যই বিকালবেলার পরে গিয়ে, অর্থাৎ পরন্ত বেলায়। তাহলে কিন্তু এই NPK 10-26-26-এর লিকুইড জল ব্যবহার করার ফলে কিন্তু গাছে স্টিক আসার প্রবণতা বেড়ে যাবে। এই বিষয়টি একটু কেয়ারফুলি করবেন। আর মাঝে মধ্যে ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক স্প্রে করে রাখবেন। প্রয়োজন অনুসারে আপনারা মাসে 2 দিন স্প্রে করে রাখতে পারেন, বা মাসে 1 দিন করলেও যথেষ্ট। যাই হোক, এইভাবে আমাদের কিন্তু পরিচর্যা করতে হবে। আর যদি দেখা যায় যে না, কোনোভাবেই আপনার গাছ সবসময় রোদে রাখা হচ্ছে, ফুল টাইম রোদ্রে
বা রোদের মধ্যে গাছ থাকছে এবং জল প্রতিনিয়ত দেওয়া হচ্ছে, এনপিকে 10-26-26 আপনি দিচ্ছেন, তারপরেও কোনো রকম ফুলের সম্ভাবনা বা ফুলের স্টিক নজরে পড়ছে না বা আসছে না, সেই ক্ষেত্রে বলবো হয় প্লানোফিক্স নতুবা মিরাকুলান যে কোনো একটি পিজিআর আপনারা 1 লিটার জলের মধ্যে 1 ml মিশিয়ে গাছে স্প্রে করবেন। মোটামুটি মাসে 1 থেকে 2 দিন স্প্রে করলেই কিন্তু এরকম ফুল আসার সম্ভাবনা গাছে চলে আসবে এবং ফুল পাবেন। যাই হোক, এই কয়েকটি বিষয় সম্পর্কে একটু নজর রেখে গাছগুলিকে পরিচর্যা করুন। আপনাদের টবের মাটির গাছের ক্ষেত্রে কিন্তু এরকম স্টিক পাবেন। আমার কিন্তু প্রতিনিয়তই যদিও একসঙ্গে প্রচুর স্টিক আসছে না, কিন্তু সিঙ্গেল এরকম স্টিক আমাকে কিন্তু গাছ দিচ্ছে। যাই হোক, এই পরিচর্যাগুলো একটু নজর রেখে আপনারা করুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।